হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মনার রান্নাঘর। মনার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সামনে আজকে একটা অন্যরকম রেসিপি, আর খুবই জিভে জল আনা, মানে দেখে তোমরা থাকতে পারবে না। দেখো কি দারুণ লাগছে না? মানে এই জিনিসটা কে না ভালোবাসে আর কি। তো এই রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো রেসিপিটা তোমরা পুরো দেখো, পুরো দেখলে বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। এটা একটা খুবই অসাধারণ একটা রেসিপি, খুবই অসাধারণ। তো এই সিজনটা খুব জলদি চলে আসছে, কিছুদিন পরেই কিন্তু বাজারে উঠে যাবে। আমি কিন্তু এর মধ্যে পেয়েও গেছি বাজারে। তো তোমরাও কিন্তু সকলেই পাবে আস্তে আস্তে। তো দেখো, কাঁচা আম দিয়ে যে টক ঝাল মিষ্টি আচার, কি যে অসাধারণ হয় খেতে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট খেলেই তোমরা বুঝতে পারবে। আর আশা করছি সবাই খেয়ে থাকো। তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো, আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 3টে, একটু বড় সাইজের। কাঁচা আমগুলোকে আমি একদম খোসাটা ছুলে নিয়েছি। তোমরা চাইলে খোসা রেখেও বানাতে পারো, বাট আমি খোসাটা ছুলে নিয়েছি। খোসাটা ছুলে আমি যে পরিমাণ আর কি বড় রাখবো আমের টুকরাগুলো আর কি, সেই পরিমাণে কেটে নিচ্ছি। তো আগে একবার কিন্তু আমি আমগুলোকে গোটাই ওয়াশ করে নিয়েছি ভালো করে, আবার তারপর কেটে নিচ্ছি। তো অনেক আর কি টুকরো টুকরো করে নেব আর কি, অনেকগুলো। তো দেখো এখন কি করছি, এগুলোর উপর আমি এগুলোকে একটু মেরিনেট করব। যে কোনো আচার বানাতে গেলে কিন্তু বন্ধুরা একটু ভালো করে মেরিনেট করতে হয়। এখানে কিন্তু পেঁয়াজ রসুনের দরকার নেই, এখানে শুধু নুন আর হলুদ দিয়ে মেরিনেট করলেই কিন্তু হয়ে যায় বন্ধুরা। তো এটাকে খুব ভালো করে একদম সুন্দর করে মাখতে হবে, যেন প্রতিটা আমের গায়ে নুন আর হলুদটা কোটিং হয়ে যায়। খুবই ভালো করে মাখতে হবে। তো দেখো আমি মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে আমার, আমি এটাকে এখন সাইড করে রেখে দিচ্ছি। তারপর একটা মশলা বানাবো। তো দেখো আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম বসিয়ে দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে এখানে কিছু গোটা মশলা দিব। এখানে দিয়ে দিলাম আমি গোটা জিরে, গোটা মৌরি, আর হচ্ছে গিয়ে গোটা ধনে, আর দেব হচ্ছে গিয়ে, দেখো বলো তো কি, 5 ফোড়ন, আর দেব কয়েকটা শুকনো লঙ্কা। যেহেতু আমরা এটা ঝাল মিষ্টি টক সব মিলিয়ে বানাচ্ছি, শুধু মিষ্টি হলে না দিলেও হতো বন্ধুরা, কিন্তু দেখবে একদম মিষ্টি ভালো লাগে না। একটু ঝাল মিষ্টি টক মিক্স হলেই কিন্তু সেই আচারটা অসাধারণ হয়। তো এগুলোকে দেখো আমি হালকা হাতে নেড়ে চেড়ে এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা থেকে কিন্তু, এই মশলাটা থেকে কিন্তু একটা অসাধারণ গন্ধ বেরোয় বন্ধুরা। এই গন্ধটা যখন তুমি শুনতে পাবে আর কি, তখনই কিন্তু তোমার মনে হবে যে হ্যাঁ, কোথায়ও কিন্তু আচার বানানো হচ্ছে। এই থিঙ্কিংটা মনের মধ্যে এসেই যায়। তো বন্ধুরা, তোমরা কারা কারা এমন আচার খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। তো দেখো বন্ধুরা, আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে মেরিনেট করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু, এই যেরকম তরকারি বানানো হয় সেরকমই নেড়ে চেড়ে কিন্তু একটু এগুলোকে আর কি ভেজে নেব। যেহেতু আমি কাঁচা বানাচ্ছি, ইনস্ট্যান্ট বানাচ্ছি। কাঁচা বলতে ইনস্ট্যান্ট, সাথে সাথেই হয়ে যাবে আর কি। আমাদের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর কি এই আচারটা হয়ে যাবে, রোদে দিতে হবে না। তো কিছু কিছু প্রসেসে আমরা যেটা বানাই আর কি, এটা একটু সময় লাগে। তো আমরা আমটাকে বা অন্য কিছুকে আর কি হলুদ নুন মেখে আমরা রোদে দিই। তো আমি যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি, তো আর কি এখানে আমি একটু রান্না করে নিলাম আমটাকে। তারপর দেখো একে একে জিনিস দেব, মশলাপাতি দেব। তো দেখো নুন দিয়ে দিলাম, যেহেতু আমি আগে নুন মেখে রেখেছিলাম তাই আমি নুনটা অল্প করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে 1 বাটি ভরে চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের আমটা কি অনুযায়ী টক কেমন কি বুঝে শুনে দেবে, বা এরকম গলে যাওয়ার পরে একটু টেস্ট করে দেখে নিতে পারো। যদি মনে হয় মিষ্টিটা কম তাহলে আরেকটু দিয়ে দেবে। তারপর যে রোস্টেড মশলাটা আমি গুঁড়াও করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে। তো বন্ধুরা, এখানে বলে রেখে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করেও, কিন্তু লাইক করতে কিন্তু একদমই ভুলো না।
চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করার অনুরোধ রইল। আর তোমরা কোথা থেকে দেখছো আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলে যেও না। তো দেখো বন্ধুরা, নেড়েছে আচারটা একদম কমপ্লিট। এখন লাস্ট মুহূর্তে আমি দিয়ে দেব অল্প একটু ভিনেগার। ভিনেগারটা কেন দিচ্ছি, কেন কি তুমি যদি চাও আর কি, বা তোমরা যদি চাও এই আচারটা কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবে। এমনিতে তো ভালো থাকেই, কিন্তু যেহেতু আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি তো ভিনেগারটা দিলে নষ্ট হওয়ার চান্সটা কম থাকবে। তোমরা আরামসে 1-2 মাস সংরক্ষণ করে রাখতে পারবে। তো দেখো আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে রাখছি। আর হ্যাঁ বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হলো যে তোমরা কাচের বয়ামে কিন্তু আচার রাখবে। কাচের বয়ামটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর আচারটা ভরে রাখবে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। প্লাস্টিকের বয়ামে কিন্তু ভালো থাকে না, কাচের বয়ামে রাখলে কিন্তু অনেকটাই ভালো থাকে। আর আচারের জন্য বলতে পারো এটা খুবই সেফ। তো দেখো আমি কিন্তু কাচের বয়ামটার মধ্যে সব আচারগুলো ভরে নিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটাকে ভয়েস দিচ্ছি আর আমার জিভে জল চলে আসছে, মানে কি বলবো, মানে অসাধারণ অসাধারণ খুব টেস্ট হয়েছিল বন্ধুরা, মানে বলে বোঝানো যাচ্ছে না, খেলেই বুঝতে পারবে। তো দেখো আমি মানে পুরোটা ভরার চেষ্টা করছি, কিন্তু জারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ভরে গেছে, একটু এক্সট্রা থেকে গেল। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে খেতে ইচ্ছে করছে তাহলে ঝটপট বানিয়ে নাও, রেসিপিটা দেখো আর ঝটপট বানিয়ে নাও। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।